উত্তরার 11 নম্বর সেক্টরের একটি 7তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে এবং উদ্ধার হয়েছে 13 জন এবং সেই আহত 13 জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, আমরা জানতে পেরেছি। এবং আহতদের অবস্থা নিয়ে আরও জানাতে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন আফজাল হোসেন। আফজাল, আহতদের শারীরিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? চিকিৎসকরা কি বলছেন তাদের নিয়ে? আর ফায়ার সার্ভিসের সাথে কথা বলতে পেরেছেন কিনা? কিভাবে আগুন লাগলো? ধন্যবাদ লাইবা। কুয়েত মৈত্রী হসপিটালে এখন পর্যন্ত 11 জনকে ভর্তি করা হয়েছে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা সহ অন্যান্য যে চিকিৎসাগুলো সেগুলো দেওয়া হচ্ছে। এবং যেটা বলছিলেন যে উত্তরার 11 নম্বর সেক্টরের এই 7তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে এবং তারপর থেকে সেখানে খুব দ্রুত অগ্নিকাণ্ডের আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে আমরা আশা করছি যে তদন্ত কমিটি হবে এবং তারা যেই তদন্ত প্রতিবেদন দিবে তারপরে আসলে আমরা জানতে পারবো আগুন লাগার মূল কারণ কি। এটা শর্ট সার্কিট থেকে নাকি কোনো গ্যাসীয় বা দাহ্য পদার্থ থেকে, সে বিষয়ে হয়তো আমরা খুব শিগগিরই জানতে পারবো। আর হসপিটালের কথা যদি বলি, এখানে এখন পর্যন্ত 11 জন ভর্তি আছেন এবং হসপিটালের বাইরে এখানে অনেকের চিকিৎসার বেশ কয়েকজনের আশঙ্কাজনক অবস্থাও আছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সবচেয়ে এখানে পরিস্থিতি হলো যে হসপিটালের সামনে স্বজনরা ভিড় করছেন এবং তাদের যে আহাজারি সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং স্বজনদের এই আসলে তারা বলছেন যে আগুনের মতো ঘটনা অগ্নিকাণ্ডে নিঃসন্দেহে সবচেয়ে যতগুলা মৃত্যু হয়, মৃত্যুর মধ্যে অন্যতম কঠিন মৃত্যু বা কঠিন কষ্ট হয় এই অগ্নিকাণ্ডের ফলে। এর ফলে স্বাভাবিকভাবেই যারা স্বজন আছে তারা অনেকে ভেঙে পড়েছেন, আহাজারি করছেন এবং তাদের জন্য দোয়া করছেন। এবং হসপিটাল কর্তৃপক্ষও বলছেন তাদের কাছে পর্যাপ্ত রক্তের সংগ্রহ আছে। আশা করা যাচ্ছে সুচিকিৎসা পেলে বা সময়ের ব্যবধানে সেটা তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আসলে অগ্নিকাণ্ডের ঘটনায় যে 11 জন আহত হয়েছেন তাদের অধিকাংশই এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এবং আশা করছি তাদের সুচিকিৎসার ব্যাপারে নিশ্চিত করেছেন হসপিটাল কর্তৃপক্ষ। লাইভে এই ছিল এখান থেকে সবশেষ। কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আফজাল হোসেন।